বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি চতুর্থ অধ্যায় সূচক এবং লগারিদম থেকে একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করব। আশা করি তোমাদের ভালো লাগবে। সবাই একটু মনোযোগ সহকারে আমার কথাগুলি শুনবে। আগে কথাগুলি শুনবে, পরে অঙ্কটা উঠাবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা প্রশ্নের ব্যাখ্যা না দিয়ে সরাসরি আমরা সমাধানে চলে যাই। প্রথমে আমরা ক অংশের সমাধান করব ইনশাআল্লাহ। শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, আমাদের যে মানটি দেওয়া আছে সমান মান 2, আমাদেরকে পি এর মান বের করতে হবে। আমরা এর মান প্রথমে বসালাম, বসানোর পরে উভয় পক্ষে, বাম পক্ষে এবং ডান পক্ষে রাশিগুলিকে আমরা কি করব? মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। 4 কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 2, ব্র্যাকেট দিতে হবে অবশ্যই পাওয়ার লেখা পর্যন্ত। আর আমরা দেখব, গত ক্লাসও আমরা এটা দেখিয়েছি যে কিভাবে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হয়। আজকে আমরা দেখাচ্ছি 16, 8, 4, 2, 2। তাহলে তোমরা নিজেরাই বলতে পারবা, আমরা 1.8 এর পরিবর্তে কি লিখতে পারি? 1, 2, 3, 4, 5, 6, 7, অর্থাৎ আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 7। বা এদিকে যদি খেয়াল করি যে 2 এর পাওয়ার 2 আবার তার হোল টু দি পাওয়ার টোয়াইস p প্লাস 1, অর্থাৎ পাওয়ারের উপরে পাওয়ার আছে। তা পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ারে কি হবে? পাওয়ারে গুণ হবে। ভেরি গুড। তাহলে আমরা যদি গুণ করি 4p প্লাস 2 ইজ ইকুয়াল 2 টু দি পাওয়ার 7। এখন উভয় পক্ষে থেকে যদি আমরা 2 বাদ দিয়ে দেই, তাহলে আমরা লিখতে পারি is equal to 7 বা 4p is equal to 7 minus 2 বা p is equal to 5/4। তাহলে আমরা p এর মান পেয়ে গেলাম। আশা করি তোমরা ক অংশটুকু বুঝতে পেরেছো। এখন আমরা খ অংশে চলে যাই। শিক্ষার্থীবৃন্দ, তোমরা খেয়াল করো, আমরা খ অংশে প্রমাণ করতে বলেছে। তাহলে আমরা বাম পক্ষ নিয়ে তার একটা মান বের করে দেখবো যে এই মানটা ডান পক্ষের মানের সমান হয়। এখন আমরা বাম পক্ষে আছে বি ভাগ সি, বি এবং সি এর মান বসিয়েছি। যেহেতু সূচক, তোমরা বুঝতেই পারতেছো, সূচকের অঙ্কগুলো আমরা সবসময় খেয়াল করব যে রাশিগুলিকে কি করার জন্য? মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করার জন্য। তাহলে উপরে আছে 5, নিচেও আছে 5, এখানে কোনো সমস্যা নাই। এখানে আছে 25, এটাকে আমরা উৎপাদক করার চেষ্টা করবো। বাকিগুলি যেভাবে আছে আমরা সেইভাবে রাখবো। তাহলে এটা থাকবে 5 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার m তার পাওয়ার m মাইনাস 1। আমরা এটা 5 ইন্টু 5 লিখতে পারি, অথবা 5 স্কোয়ারও লিখতে পারি। 5 স্কোয়ার যদি লিখি তাহলে আমাদের রাশিটা যা দাঁড়ালো, নিচে আছে যা আছে তাই। এরপরের অংশ যদি আমরা খেয়াল করি, আমাদের প্রত্যেকটা রাশি উৎপাদক করা হয়েছে এবং পূর্বে থেকে যে রাশিগুলি ছিল। এখন জাস্ট আমরা দেখবো যে এটা 5 টু দি পাওয়ার m প্লাস 1, সমস্যা নেই, আর কোন রাশি নেই। এখানে 5 এর পাওয়ার m, তার পাওয়ার আছে m মাইনাস 1। তাহলে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে কি হয়? পাওয়ারে গুণ হয়। সেম এটাও অনুরূপ, পাওয়ারে গুণ হবে, এই রাশিটাও পাওয়ারে গুণ হবে। এই রাশিগুলি তোমাদের খুব পরিচিত, শুধু একটু চিন্তা করলেই কাজটা সহজ হয়ে যাবে। এটা কি লেখা যাবে? 5 স্কোয়ার মাইনাস m ডিভাইডেড বাই, এটাকে আমরা লিখতে পারবো 5 টু দি পাওয়ার টোয়াইস m প্লাস 2 ডিভাইডেড বাই, এটা গুণও করা যায়, আবার একটা সূত্রও করা যায়। a প্লাস b ইন্টু মাইনাস b আকার আছে, দ্যাট ইজ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে
এই পর্যন্ত আমরা কাজ করার পরে চিন্তা করব যে আমাদের অঙ্কটা এখন কোন পর্যায়ে আছে। উপরে 5 নিচে 5, উপরে 5 নিচে 5 আছে। বলো তো কি করা যায়? তাহলে আমরা বলবো যে এখানে আছে একই জাতীয় রাশি ভাগ আকারে আছে। তাহলে একই জাতীয় রাশি যদি ভাগ আকারে থাকে তাহলে আমরা কি করব বলো তো? একই জাতীয় রাশি ভাগ করতে বললে আমরা কি করব? হ্যাঁ, আমরা করব কি? পাওয়ার গুলি বিয়োগ করব। ভেরি গুড। এখন আমরা দেখি আছে আমাদের উপরে আছে 5 টু দি পাওয়ার m প্লাস 1, নিচে তাহলে এটা যদি বিয়োগ হয় মাইনাস m স্কোয়ার প্লাস m ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার 2m প্লাস 2 মাইনাস m স্কোয়ার প্লাস 1। তাহলে আমাদের এখানে এখন শুধু যোগ বিয়োগ করবো আমরা। সরল অঙ্ক 2m প্লাস 1 মাইনাস m স্কোয়ার ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার 2m প্লাস 3 মাইনাস m স্কোয়ার। ভাগ থাকার কারণে আমরা উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ারটা বিয়োগ করেছি। আর তোমরা জানো বিয়োগ করলে ভিতরের সাইন পরিবর্তন হয়। যেমন মাইনাস m স্কোয়ার প্লাস m হয়েছে, অনুরূপ মাইনাস m স্কোয়ার প্লাস 1 হয়েছে। এটা তোমরা আশা করি তোমাদের কোনো সমস্যা নাই। এখন তোমরা বলো আমাদের কি করতে হবে? এখন ঠিক আগের মতোই, আগে যেমন উপরে নিচে ছিল ভাগ আকারে ছিল, এখন আছে 5 ভাগ 5। অর্থাৎ এই 5 কে এই 5 দিয়ে ভাগ করতে গেলে তার আগের মতোই এই পাওয়ার থেকে এই পাওয়ারটা আমরা বিয়োগ করে দিব। তাহলে ভাগের কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। 2m প্লাস 1 মাইনাস m স্কোয়ার মাইনাস 2m মাইনাস 3 প্লাস m স্কোয়ার। তাহলে আমরা যদি প্লাস মাইনাসে যদি যোগ বিয়োগ করে ফেলি তাহলে থাকতেছে 5 টু দি পাওয়ার মাইনাস 2। 5 টু দি পাওয়ার মাইনাস 2 কে কি লেখা যায়? হ্যাঁ, সূচকের সূত্র বলে এটা হবে 1/5 স্কোয়ার ইজ ইকুয়াল 1/25 ইজ ইকুয়াল ডান পক্ষ। এখন আমরা বলতে পারি সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ এখানে আমাদের নতুন কোনো কাজ নাই। যে কাজগুলি ধারাবাহিকভাবে আমরা করে আসছি সূচকের নিয়মে, এই কাজগুলি আমরা করেছি। এই জিনিসটা একটু আমি বলি, এটা কোন সূত্রটা? এটা খুব সিম্পল একটা সূত্র। বলতো কি সূত্র এটা? আমরা সূত্র ব্যবহার করেছি x টু দি পাওয়ার মাইনাস n ইজ ইকুয়াল 1/x টু দি পাওয়ার n। এই সূত্রটা এখানে আমরা শুধু ব্যবহার করেছি, বাকি যা আছে সরল অঙ্কের মতো করেছি। আশা করি তোমাদের কোনো সমস্যা নাই। এখন আমরা চলে যাব গ অংশে। এখানে একটি সমীকরণ দেওয়া আছে b = 3 টু দি পাওয়ার x প্লাস 3 টু দি পাওয়ার 1 মাইনাস x। এই সমীকরণটি যদি তোমরা খেয়াল করো তাহলে তোমরা বুঝতেই পারবা যে এটা আমরা যে বীজগণিতে যে সমস্ত সমীকরণ করে থাকি এদের আকৃতি না। এটা হচ্ছে সূচকীয় সমীকরণ বা ইংরেজিতে বলা হয় ইন্ডিসিয়াল ইকুয়েশন। তো ইন্ডিসিয়াল ইকুয়েশন আসলে খুবই সহজ পদ্ধতি। আমরা যত সূচকের যে পদ্ধতিগুলি আছে এই পদ্ধতি অনুসরণ করি আমরা এটা সমাধানটা করে ফেলবো ইনশাআল্লাহ। এখন আমরা যদি d এর মানটা বসায় দিই তাহলে আমরা বলতে পারি d সমান যদি 4 হয় তাহলে 8 3 টু দি পাওয়ার, এটাকে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 1 ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস x, বা 4 ইজ ইকুয়াল 3 টু দি পাওয়ার x প্লাস 3/3 টু দি পাওয়ার x। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এখানে আমরা কোন সূত্রটা ব্যবহার করেছি। হ্যাঁ, বলো কোন সূত্রটা ব্যবহার করেছি? x টু দি পাওয়ার মাইনাস n ইজ ইকুয়াল 1/x টু দি পাওয়ার n। একটু আগে আমরা এই সূত্রটি ব্যবহার করেছি। এখন এই ইন্ডিসিয়াল ইকুয়েশন সমাধান করার বিভিন্ন পদ্ধতি আছে। আমরা সবচেয়ে যে পদ্ধতিটা সহজ এটাই আমরা অবলম্বন করব। এখানে
3 টু দি পাওয়ার x দুই জায়গায় আছে, তাহলে আমরা যদি ধরে নিই যে 3 টু দি পাওয়ার x এর একটা মান ধরে নিই, 3 টু দি পাওয়ার x কে কি ধরা যায়, আমরা ধরি a, তাহলে আমাদের প্রদত্ত সমীকরণটা দাঁড়াবে এই। তাহলে আমরা বলবো যে ধরি 3 টু দি পাওয়ার x ইকুয়াল টু a, অনেকে অনেক কিছু ধরে, কেউ p ধরে, কেউ m ধরে, আমরা ধরলাম a। এখন এটাকে আমরা যদি সরল করি তাহলে এটা দাঁড়াবে a স্কয়ার প্লাস 3 ডিভাইডেড বাই a। এটাকে যদি আমরা r গুণন করি তাহলে কি দাঁড়াবে, a স্কয়ার প্লাস 3 ইজ ইকুয়াল 4। সিম্পল, একেবারেই, যেহেতু এটা সূচকীয় সমীকরণ বা ইন্ডিসিয়াল ইকুয়েশন, যাই হোক আমাদের কর্মপদ্ধতি কোনো নতুন কিছুই না, ঠিক আগের মতো। এখন আমরা যে পর্যন্ত চলে আসছি, পুরো রাশিটাকে আমরা বামে নিয়ে আসবো, এনে এটাকে সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বা সবগুলি রাশি যদি বামে নিয়ে আসি তাহলে আমার সমীকরণটা দাঁড়াবে a স্কয়ার মাইনাস 4a প্লাস 3 ইজ ইকুয়াল 0। ঠিক আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। কি পদ্ধতিতে হবে, এটা মিডল টার্মে হবে, তাহলে আমরা এটাকে লিখতে পারি থ্রাইস a মাইনাস a প্লাস 3 ইজ ইকুয়াল 0। ঠিক ঠিক আমরা এটাকে যদি কমন নিয়ে নিই, এই দাঁড়াবে বা a মাইনাস 3 ইন্টু a মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, এখানে সর্বশেষে এসে আমরা দুইটি রাশির গুণফল আমরা পেয়েছি 0। এই ক্ষেত্রে কি হবে, হয় a মাইনাস 3 সমান 0 হবে, অথবা a মাইনাস 1 সমান 0 হবে। দুইটি রাশির গুণফল যদি 0 হয় তাহলে তাদের একটি 0 হয়, আমরা বলবো a মাইনাস 3 সমান 0 বা a সমান 3। একে আমরা ধরেছিলাম, কত ধরেছিলাম, 3 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল 3 টু দি পাওয়ার 1 বলতে পারি, সুতরাং x ইকুয়াল টু 1। অথবা আমরা বলতে পারি a মাইনাস 1 সমান 0 বা a সমান 1। এর পরিবর্তে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার x। 1 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, আসলে বাম পাশে যেহেতু 3 টু দি পাওয়ার x, আমরা ডানে চেষ্টা করবো এটা 3 একটা পাওয়ার লেখা যায় কিনা। তো 1 এর পরিবর্তে আমরা বলতে পারি 3 টু দি পাওয়ার 0, কারণ কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তার মান 1, সুতরাং আমরা বলতে পারি x ইকুয়াল টু 0। তাহলে আমাদের দুইটি মান আমরা পেয়ে গেলাম, x ইকুয়াল টু 1 এবং x ইকুয়াল টু 0। আমাদেরকে x এর মান বের করতে বলেছে, আশা করি আমরা বের করতে পেরেছি এবং এটি আমাদের ফলাফল। সুতরাং নির্ণেয় মান আমরা পেয়েছি 1 এবং 0। এই হচ্ছে আমাদের ফলাফল। আশা করি তোমরা বুঝতে পেরেছো শিক্ষার্থীবৃন্দ। আমরা সূচকের এর আগেও কাজ করেছি, আজকেও কাজ করলাম, আগামীতেও আরো কিছু আমরা সূচকের উপর কিছু সমস্যার সমাধান করব। তোমরা বিষয়গুলি বারবার প্র্যাকটিস করবে যাতে তোমাদের বুঝতে কোনো সমস্যা না হয়। একটা জিনিস বারবার প্র্যাকটিস করলে এটা সহজ হয়ে যাবে। আশা করি যে যেখানে আছো ভালো আছো, তোমরা নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, অন্যদেরকেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য সাহায্য করবে, সহযোগিতা করবে, বাবা মার কথা শুনবে, শিক্ষক শিক্ষিকার কথা শুনবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।